সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বা ঘরোয়া উপকরণে ইঁচড় চিংড়ি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। ভাত বা রুটি সবের সাথে ভীষণ ভালো লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোজকার দিনের মতো আজও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি ইঁচড় চিংড়ি রেসিপি। তার জন্য প্রথমে আমি ইঁচড়টাকে একদম ছোট ছোট করেই কিন্তু কেটে নিয়েছি। এইভাবে ছোট করে ইঁচড় কাটলে তেল মশলা ইঁচড়ের মধ্যে ভীষণ ভালোভাবে কিন্তু ঢোকে, আর তার জন্য খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তাই ইঁচড়টা একটু ছোট করে কাটারই চেষ্টা করবেন। এরপর আমি প্রথমে ইঁচড়টাকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ এবং একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কিন্তু সিদ্ধ করে নেব। তবে এখানে আমি ওই 80% মতো সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ করব না, কারণ তারপরেও আবার রান্নাটা করতে হবে। সেই জন্য 80% মতো সিদ্ধ করে নেব। আমি একটু দেখে নিচ্ছি যে সিদ্ধটা ঠিকঠাক আছে নাকি। তো এরপর এটা আমি একটা পাত্রে নিয়ে নেব যাতে জলটা ঝরে যায়। তার জন্য একটা ঝুড়িতে নিয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। ইঁচড়ে আলু অ্যাড করব, তাই আলুগুলোকে একদম ঠিক ইঁচড়ের মতো করে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। এতে করে আলুটা টেস্ট হবে ভীষণ ভালো, আলুটা ভেজে যদি রান্না করা হয়। তাই জন্য আমি এখানে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আলু ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে। এরপর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। নিয়েছি 3টে ফাটানো এলাচ, নিয়েছি লবঙ্গ এবং 2 টুকরো দারচিনি। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে। ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, তখন কিন্তু খুব ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। আদা আর রসুনটা দিয়ে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব সুন্দরভাবে আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ইঁচড় কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই সেক্ষেত্রে ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তবে আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন। এরপর দিয়ে দিলাম একটা বড় মাপের টমেটো ছোট করে কেটে নিয়েছিলাম, লঙ্কার সাথে একই সাথে অ্যাড করে দিলাম। তবে টমেটোটা যেহেতু দিয়েছি তাই এই সঙ্গে আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণটাও একবারে দিয়ে দিয়েছি। এতে করে টমেটোটাও গলে যাবে আর টমেটো থেকে একটু জল বেরিয়ে আসবে, আর মশলাটা ভাজতেও কিন্তু এক্ষেত্রে সুবিধা হবে। তাই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছাড়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এখানে মশলাটা প্রায় অনেকটাই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং সামান্য একটু চিনি। সমস্ত মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে বেশ আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলাটা দিয়ে কয়েক সেকেন্ড একদম অল্প আঁচে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু দারুণ কিন্তু কালারটা আসে যে কোনো রান্নার ক্ষেত্রে। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি আবারও কষিয়ে নিয়ে তার মধ্যে
অ্যাড করে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ 1 থেকে 2 মিনিট চিংড়িটাকে এইরকমভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। 2 মিনিট পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ইঁচড়টা। ইঁচড়টা দিয়েও মশলার সাথে খুব সুন্দরভাবে আমি আবারও কষিয়ে নেব, বেশ 1 থেকে 2 মিনিটের মতো। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এঁচোড়টা দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও হচ্ছে মিনিট খানেক মতো আমি একটু কষিয়ে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট পর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ইঁচড়টা কিন্তু ভীষণ ঝোলও ভালো লাগে না, আবার একদম শুকনোও কিন্তু ভালো লাগে না। তাই সেক্ষেত্রে পরিমাণ মতো জল এখানে অ্যাড করতে হবে। আর যেহেতু আমি 80% মতো ইঁচড়টাকে সিদ্ধ করেছিলাম, সেই অনুযায়ী আমি জলটা এখানে অ্যাড করেছি, কারণ ইঁচড়টা কিন্তু আরও 20% মতো সিদ্ধ হওয়া বাকি আছে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। 10 মিনিট পর দেখুন, আমি দেখে নেব ইঁচড়টা ঠিক কেমন সিদ্ধ হয়েছে। এই সময় কিন্তু ইঁচড়টা ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পেলেন। আর আমি ভীষণ গ্রেভিও রাখবো না, আবার ভীষণ কিন্তু শুকনোও রাখবো না। তাই এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম অফ রেখে আমি হচ্ছে এর মধ্যে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, কারণ ঠান্ডা হলে কিন্তু একদম গামাখা গামাখা হবে। আর ইঁচড় চিংড়িটা এরকম গামাখাই কিন্তু বেশ ভালো লাগে খেতে। সবশেষে এর মধ্যে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম। এক্ষেত্রে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে বেশ কিছু সময় ধরে থাকবে এবং খেতেও ভীষণ ভালো টেস্ট হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি ইঁচড় চিংড়ি রেসিপি, যেটা ভাত বা রুটি সবার সাথে ভীষণ ভালো লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।